গলার অবস্থা তো খুব খারাপ। সকাল অনেক আগেই হয়ে গেছে, আর সকালটা দেখে আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটুখানি রেস্ট নিই। মানে এত জ্বর গেছে, কালকে খুবই জ্বর এসেছিলো। আর মা ঘরে না থাকলে যা হয় আর কি, একটু কাজে ঢিলিমি। তো 2-3 বার উঠেছি, উঠে শরীরটা এত খারাপ লাগছে আর এত গরম, মানে বেঁচে থাকাই দায়, মানে বেঁচে আছি এটাই বড় কথা। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আর মামামদের পরীক্ষাটা দুটো পরীক্ষা আছে, হয়ে গেলে ঠিকঠাক মতো ভিডিওগুলো করতে পারবো। ভিডিওটা করতে পারছি না, মানে এত কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, নিজের শরীরটা এত খারাপ। তো চলো ভিডিওটা শুরু করি। তো মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ লাগছে। ঘুম থেকে ওঠার পরে কেমন মঞ্জুলিকার মতো দেখতে লাগে না, চুলগুলো কীরকম হয়ে যায়। তো আজকে মুখে একদম স্বাদ নেই, একদম অরুচি হয়েছে। আর ফ্রিজে একটু মাংস আছে, ফ্রিজে একটু মাংস, ওইটা ভাবছি একটু করে ফেলবো। আর ওটা ওবেলায় থাক, আর ডিমের ঝোল করবো। এই অবধি একটু তিতো করে নেবো। দেখো বাইরে কি রোদ, মানে এত রোদ হয়েছে যে বলবার না। আর মা ঘরে না থাকলে না একদম মানে কাজের মানে স্পিডটাই আসে না। মা ভীষণ আর্লি রাইজার 1 নম্বর, 2য় নম্বর হচ্ছে ভীষণ সিস্টেমেটিক্যালি চলে। তো ওই চাপে চাপে সব হয়ে যায়। আর নয়তো একটু ঢিলেমিই দিয়ে দিই। বাসনে পুরো রাশ রয়ে গেছে। আর ভাত উপর দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু ঘি নামাবার 5 মিনিট আগে দিয়েছিলাম, দিয়ে নেড়ে দিয়েছি, বেশ ভালো একটা গন্ধ এসছে। এবার মাংসটা ভাবছি ভাজতে দিয়ে মানে মশলাটা করে ফেলি। একটু পেপার চিকেন করি, কি বলুন, মুখে ভালো লাগবে। এই যে আমার নেকি উঠে গেছে, রান্নাঘরে না ঢুকতেই ইচ্ছে করছে না, মানে কি বলবো আর। তো চাটা বসিয়ে দিই। মামনকে ওষুধ দিয়েছি, ওকে কিছু একটু টিফিন করে দিতে হবে, তাহলে তো চাটা বসে। বেশি করে চা করলাম, গলাটা এত ব্যথা, ওই জন্য আর কি। আর এদিকে সব কালকে রাত্রেবেলা ম্যাগি খেয়েছিলাম। তো আর একটা সিনেমা ছেড়েছিল, ওটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আর এগুলো কিছু গুছিয়ে রাখা হয়নি। তো চাটা করে একদিকে ভাত বসিয়ে দেবো, আর একদিকে মামানের জন্য একটু টিফিন করে দেবো। আর এখানে মামাম যেহেতু উঠে গেছে, সাবু বলছি, সুজিতে জাল দিতে শুরু করি। আর একটু মিষ্টি দিতে হবে, এটাই জাল দিয়ে ওদের সকালবেলা খাইয়ে দেবো, রাতের ভাত খাইয়ে দেবো, হয়ে যাবে। তো দেখুন শীতকালের মতো অনেকটা চা নিয়েছি, একটু আদা দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি। আর চা বিস্কিট খেয়ে নেবো। থাইরয়েডের ওষুধটা অনেক আগেই খেয়ে নিয়েছি। আর বাবানকে দিয়ে দিয়েছি সফিট। ওর তো মিল্ক প্রোডাক্ট খাওয়া মানে ল্যাকটোজ জাতীয়, মানে পুরো ল্যাকটো ফ্রি ডায়েট দিয়েছে। তো এটা খুব ভালো, এটা খেতেও ভালো লাগে। আর আজকে যে কোথা থেকে কাজ শুরু করব, ভাতটা চড়িয়ে দিয়েছি। আজকে ভাতটা না একটু অন্যভাবে করলাম। এই ভাতটা হতে বেশি সময় লাগে না, ওর মধ্যে একটু গাজর স্লাইস করে দিলাম, একটু মটরশুঁটি ছিল মানে ফ্রোজেন মটরশুঁটি, তাই দিয়ে দিলাম। আর একটু কাজু কিশমিশ দিয়েছি, একেবারে বসিয়ে দিয়েছি। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলে মানে ঘি ভাত টাইপের হয়ে যাবে, ওই মানে ফ্রাইড রাইস না, মানে একটুখানি অন্যরকম। আর মাংসটাকে ভাবছি একদম কষা কষা মাংস করে নেবো, সর্দি মুখ যদি সবার ভালো লাগে। আর ডিম করে রাখবো, কারণ মাংসটা অল্প আছে, ওতে হবে না।
মা রাত্রে আসবে, কাল আবার সোমবার, রাত্রে না বিকালেই চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। বাসনে পুরো রাশ রয়ে গেছে, আর ভাত উপর দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু ঘি নামাবার 5 মিনিট আগে দিয়েছিলাম, দিয়ে নেড়ে দিয়েছি, বেশ ভালো একটা গন্ধ এসছে। এবার মাংসটা ভাবছি ভাজতে দিয়ে মানে মশলাটা করে ফেলি, একটু পেপার চিকেন করি, কি বলুন, মুখে ভালো লাগবে। রান্না অলমোস্ট হয়ে গেছে, ভাত দিতে হয়ে গেছে, আর মাংসটা হচ্ছে, সময় লাগবে একটু, হলেও হয়ে যায়। আর এদিকে চান টান সবার হয়ে গেছে, এদের সবার চান হয়ে গেছে, আর এখন বাজে 11টা 10, বেশ বেলা হয়ে গেছে। আর মামা এখানে ওয়ার্কশিট করছে, মামা এখানে কী হবে, আর বাবু সকালে চা খায়নি, এখন একটু চা খাচ্ছে, বলছে গলাটা ব্যথা করছে। আর এ অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি করছে, এই জন্য ওকে কি করেছি বলো, দেখিয়ে দাও, হাতটা দেখিয়ে দাও। এই ওর হাতটা বেঁধে রেখেছি, কতক্ষণ বাঁধা থাকবে জানি না, যে কোনো সময় ও খুলে নিতে পারে। হ্যাঁ, ওকে লিখতে দিচ্ছি না, ওকে লিখতে দাও ডোডো, আমি এসে তোমায় লেখাবো। আর আমি এখানে চানে যাব, সব রেডি করে রেখেছি, এখানে কাস্তে দিয়ে দিয়েছি, কখন আমার কারেন্ট চলে যায় তার নেই ঠিক। আমার গলার ভয়েসটা কীরকম শোনাচ্ছে না। আর অন্যদিন এখান থেকে মাছ টাছ যায়, কাঁকড়া যায়, আজকে খুব কাঁকড়া ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল, দাঁড়িয়েছিলাম, যাচ্ছেই না, দেখি আমি মিস করে গেছি কে জানে, এই হচ্ছে অবস্থা। এখন বাজে 11:30, আর আমার চান হয়ে গেছে, চান করে জাস্ট এলাম, রান্নাও অলমোস্ট হয়ে গেছে, 10 মিনিট ফাস্ট। তো রান্না হয়ে গেছে, রান্না কি করেছি চলুন দেখাই। ওই একটু পোলাও টাইপের, আর একটু তিতোটা আমার জন্য, তিতোটা একটু নতুনত্ব করে তিতো করেছি, দেখুন, দেখলেই লোভ লাগছে। আর এটা করেছি দই দিয়ে পেপার চিকেন আর কি। ওই যে ডোডো তুলসী তলায় ফুল দিয়ে নমস্কার করে, সব ভালো, শুধু দুষ্টু বড়। আর এদিকে ও কী করছে সেই জানে, রং করছে, ডিপ ব্লু কালার হয় না, দেখা যাচ্ছে না, ঠিক করে কালার করো। বাবার পুজো দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কি গরম না। এই ঘরটায় মাঝে মাঝেই আসছি, ওই কাঁকড়া যদি যায় তার লোভে। আমার মা শুনলে কিলাবে, এই গরমে লোকে প্রাণে বাঁচছে না আর কাঁকড়া খাচ্ছে। তো এই হলো ব্যাপার। এবার একটু ঠাকুর প্রণাম করবো, দিয়ে তারপরে ওদের খাইয়ে মানে আমরা সব একসাথে নিয়ে বসে যাব। বাবুর এই ওষুধটা এখানে রাখা খুব রিস্ক, ওরা না ফেলে দেবে। এই তেলটা আবার বানিয়েছি মধুর শিশি, কিন্তু মধু দেওয়া না, এর মধ্যে অনেক কিছু মেথি ফিথি অনেক কিছু দেওয়া আছে। এটা বানালে বেশ অনেক দিন চলে যায়, এটা আবার বানিয়ে রেখেছি। চান করতে পারিনি, এত গরম লাগছে, কি বলবো। কি গরম, মানে স্নান করে আসতে পারিনি, এত গরম। গাইস এখন তো 8:10 বাজে, আর মা চলে এসছে অনেক আগেই, চাটা খেলাম, একটু গল্প করলাম।
যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে মামামের ওয়ার্কশিট কমপ্লিট করেছে, ডোডোও করেছে কম বেশি। আর মা এটা আমাকে গিফট করলো, এটা হচ্ছে রিল্যাক্সিং মিডনাইট স্কাই, মানে এটা হচ্ছে বডি ক্রিম। ওই হয় না কী বলে, এসিতে থাকলে পরে স্কিন অনেকটা ড্রাই হয়ে যায়, তো এইটা মানে হ্যান্ড ক্রিম বা বডি ক্রিম হিসেবে খুব ভালো। এটা আমি আগেও ইউজ করেছি, মাঝখানে এই প্রোডাক্টটা আমি পাচ্ছিলাম না, তো আফটার অল পেলাম। এটা কিন্তু পুরোপুরি অ্যারোমা থেরাপি, মানে পুরো অ্যারোমিক আর কি, নো স্মেল প্রোডাক্ট। তো এটা খুব ভালো, এটা অনেক দিন ধরে খুঁজছিলাম, আজকে মা এটা এনেছে মনে করে। সরি, মাথায় লেগে গেল। তো এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করবো। মামাদের পরীক্ষা, ওদের স্কুল ব্যাগটা রেডি হয়ে গেছে, বিছানাও করা হয়ে গেছে। দেখো 8:30টার সময় আমাদের খেতে দিয়ে দেবো। এই যে আজকে চেন্নাইয়ের খেলা, লাস্ট কদিন ধরে যা খেলছে আর বলবার না। তো আজকের মতো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। ডোডো টাটা বলে দাও।